এআই ট্রাফিক মামলা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? রাস্তায় গাড়ি বা বাইক নিয়ে বের হয়েছেন, সিগন্যালে দাঁড়িয়ে আছেন, ভাবছেন পুলিশ তো অন্যদিকে তাকিয়ে আছে, এই ফাঁকে সিগন্যালটা পার হয়ে যাই। সাবধান ভাই, এখন কিন্তু এটা করা যাবে না, কারণ পুলিশ না দেখলেও কিন্তু দুইটা অদৃশ্য চোখ আপনাকে ঠিকই দেখছে। 2026 সালের মে মাসে এসে রাস্তাঘাটে এখন সিগন্যাল অমান্য করে বা উল্টাপাল্টা চলে কিন্তু মামা ভাগ্নের পরিচয় দিয়ে পার পাওয়া যাবে না। সিগন্যাল অমান্য করলেই রোবট আপনার ফোনে কিন্তু পাঠিয়ে দিবে অটোমেটিক মামলা। হ্যাঁ, আজকে কথা বলবো ঢাকার কিছু রাস্তায় বসানো এআই রোবট ক্যামেরা নিয়ে। তো চলুন ভিডিও শুরু করা যাক। এই যে ভাই, এআই এর এই লাইভ ট্রাফিক আপডেট তো একদম ফ্রিতে পাচ্ছেন, তাহলে নিচের এই লাল সাবস্ক্রাইব বাটনটা চাপতে এত কিপটামি কিসে? এখনই এই বাটনটা চেপে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেন, না হলে কিন্তু কবে যেন মামলার ঘেরাকলে পড়ে যাবেন, আমার দোষ দিতে পারবেন না। মূল ঘটনা হচ্ছে ঢাকার মোড়গুলোতে কিন্তু হাইটেক এআই সিসি ক্যামেরা বসানো হয়েছে। এই ক্যামেরাগুলো কিন্তু শুধু ভিডিওই করে না, স্বয়ংক্রিয়ভাবে গাড়ির স্পিড, জেব্রা ক্রসিং ছোঁয়া এবং ট্রাফিক লাইট ট্র্যাক করে। এবার আপনি যদি লাল লাইট জ্বলাকালীন আপনি সিগন্যাল পার হয়ে চলে যান, দাগটাকে ক্রস করে ফেলেন, এআই ক্যামেরাগুলো আপনাকে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে আপনার গাড়ির নাম্বার প্লেট স্ক্যান করবে এবং বিআরটি এর ডাটাবেস থেকে এরা নিজেরাই আপনার ডাটাকে কালেক্ট করে আপনার নাম্বারে মামলা পাঠিয়ে দিবে মাত্র 3 সেকেন্ডের মধ্যে। এবং লেখা থাকবে, অভিনন্দন, আপনি 3,000 টাকার মামলা খেয়েছেন। কি ডিজিটাল কারবার, একবার চিন্তা করে দেখেছেন? এটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ট্রোলের বন্যা বয়ে যাচ্ছে। এক ভাই লিখেছেন, ভাই বেশি জ্যামের কারণে জেব্রা ক্রসিং এর উপর 5 মিনিট দাঁড়িয়েছিলাম, এটাও কিন্তু এআই ট্রাফিক অমান্য হিসেবে গণ্য করে মামলা ঠুকে দিয়েছে। অনেকে কিন্তু পজিটিভ কথা বলছে, বা অনেকে বলছে যে বাংলাদেশের এই ড্রাইভার গুলোকে সোজা করার জন্য এআই ক্যামেরা বেস্ট। কারণ হচ্ছে এআই ক্যামেরা রোবট গুলো কিন্তু মামা ভাগ্নেও চেনে না, আবার চা পানির খরচও চেনে না। এবার আপনারা যারা ভিডিও দেখছেন, আপনারা নিজেরা কি কখনো মামলাতে গেরাকলে পড়েছেন, অথবা আশেপাশে পরিচিত কেউ যদি পড়ে থাকে, অবশ্যই কমেন্ট করে জানান কত টাকার মামলা খেয়েছেন, দেখি কার পকেট বেশি ফাঁকা হলো। এখন কথা হচ্ছে, এই রোবট থেকে বাঁচার উপায় কি? সিম্পল, আপনি লেন মেনে চলুন, ট্রাফিকে লাল বাতি জ্বললে গাড়ি থামিয়ে দিন, জেব্রা ক্রসিং এর উপর দাঁড়াবেন না। মনে রাখবেন, মানুষের মন গলানো গলেও কিন্তু এই এআই কিন্তু কোডিং এ চলে, এটার কিন্তু মন আপনি গলাতে পারবেন না। আপনার কি মনে হয়, বাংলাদেশের শৃঙ্খলা ফেরাতে এই এআই ট্রাফিক লাইট কতটুকু সফল হবে? যাই হোক, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার ড্রাইভার অথবা আপনার বাইকার বন্ধুকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, হ্যাপিনেস টাইগের সঙ্গে থাকবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।